আমরা এখানে যারা আছি মুসলমান, আল্লাহকে সম্মান করতে চাই নাকি চাই না? মাশাআল্লাহ, আল্লাহর সম্মান করতে চায় না এরকম মুসলমান দুনিয়াতে থাকতে পারে না। যারা করে না তারা মুসলমানও নয়, ঠিক কি না? যারা ইমানদার সম্মান করে কারে? আর যার ইমানদার ইতে গরিব না সম্মান, উগ্র ইমানদার নি আর উগ্র ইমানদার আসা নাইলে হদু আর বাংলাদেশত বহুত মানুষ ইমানদার দিল্লা আছে, ওনারা হইতে পারে না। আর জানি যে ইমানদারে যে মুসলমান হয় কোরআনত রাজনীতি নেই, ইতের ইমানদার দে, ইতের ইমান খাঙ্গার হয় না, ইতে ইমানদার নয়, ইতের ইমানদার, ঠিক কিনা হয় না? ইমানদার আল্লাহকে সম্মান করতে চাইবে না, আল্লাহর অসম্মানী হয় এরকম কাজ করতে ইমানদার পারে না। তা আমরা আল্লাহকে সম্মান করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা আল্লাহকে সম্মান করতে চাইবা, আমি জানি। আল্লাহকে সম্মান করতে চাইলে তিনজন মানুষকে তোমরা দুনিয়ায় সম্মান করো। কয়জন মানুষকে? ও আল্লাহ, পুরস্কার তিনটা বলেছি, সেটা আখিরাতের পুরস্কার, এটা দুনিয়ার পুরস্কারই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, নিশ্চয় তোমরা যারা আল্লাহকে ইজ্জত করতে চাও, সম্মান করতে চাও, দুনিয়ার কিছু বৃদ্ধ মুসলমান আছে যারা আল্লাহর ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ মুসলমান আছে না নাই? আমার ডানে বামে আশেপাশে অসংখ্য বৃদ্ধ মানুষ দেখা যাচ্ছে, মুসলমান। আল্লাহ রাসূল বলেন এই বৃদ্ধ মুসলমানদেরকে যারা সম্মান করবে, তারা মুসলমান বৃদ্ধ মানুষকে সম্মান করলো তা নয়, সরাসরি আল্লাহরে সম্মান করলো। সুবহানাল্লাহ না হয় বাবু? ইনকে আর হতা নাকি রসুলের হতা? গম নলাইলেও গম লাগা ভরিব, আল্লাহর হতা রসুলের হতা, ঠিক কিনা হওয়া যায়? তাহলে তিনজনের মধ্যে কয়জন গেল? 2 নাম্বার, ওয়াহামিল কোরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। হামিল কোরআন, হাফেজ কোরআন, মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম, ইমাম মুয়াজ্জিন যারা কোরআনের হামিল, কোরআন বুকে ধারণ করে জীবনটা অতিবাহিত করে, যারা কোরআনের আন্দোলন করে, কোরআন নিয়ে জীবন গঠন করে, কোরআন নিয়ে সমাজটা প্রতিষ্ঠা করতে চায়, এরকম হামিল কোরআনদেরকে যারা সম্মান করবে, তারা সরাসরি আমার আল্লাহরে সম্মান করল। সুবহানাল্লাহ হলো। কয়টা গেল? 3 নাম্বার, ওয়া ইকরামাতিস সুলতানিল মুকসিত, যারা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করবে, তারা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করলো তা নয়, সরাসরি আমার আল্লাহরে সম্মান করলো। সুবহানাল্লাহ বলবেন না? তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা যারা করে তাদেরকে সম্মান করলে কে খুশি হয়ে যায়? আর যারা জালেম তাদেরকে ঘৃণা করলেও কে খুশি হয়ে যায়? এই হাদিস দ্বারা আমরা মেসেজ এটাই পেলাম, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করব, মহাব্বত করব, সম্মান হয়ে যাবে কার? আল্লাহ। আর যারা জালেম, ন্যায় বিচার করে না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করব, খুশি হয়ে যাবে কে? আর তাদেরকে যদি মহাব্বত করি, নারাজ হয়ে যাবে কে? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার পুরস্কার 3 জন মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। কয়জন মানুষের দোয়া? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বুঝতে কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতেছি, কারণ আমার শটটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, গলা ভাঙিয়ে দিয়ে দিই। 3 জন মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। কয়জন মানুষের দোয়া? কয়জন? সবাই বলেন কয়জন? এই 3 জনের ভিতরে আমাদের ঢুকতে হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে আমাদের দোয়াও আল্লাহ ফেরত দেবে না, ঠিক কিনা? হয় না? আমার রাসূল বলেন, সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, 3 জন মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। 1 নাম্বার, আযিকরুল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে, যে কোনো কাজ করতে আল্লাহকে স্মরণ করে। এটা আল্লাহ করতে বলেছেন,
যদি করতে বলে করব, আর আল্লাহ নিষেধ করেছেন তাহলে করব না। আল্লাহু আকবার বলবেন না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর যখন জিকির হয়, আল্লাহর স্মরণ যখন হয়, তখন মুমিনের দিলটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলবেন না? আপনি একটা কাজ করতেছেন, পাপের কাজ, ভালো করে খেয়াল করুন। সে সময় যখন আল্লাহর স্মরণ চলে আসবে, জিকির চলে আসবে, তখন আপনি কলবটা কেঁপে উঠে আপনি পাপ ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? এই মানুষ, এই গুণ যার ভিতর আছে, আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফেরত দেন না, যা দোয়া করেন তাই কবুল করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াদাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া, দোয়া হোক বদদোয়া হোক, মজলুম দোয়া করবে আল্লাহ সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ। এটা বহুত জন হদ মা মজলুম তো বহুত দোয়া করে, আর দেখি দোয়া তো কবুল ন হয় না, না হয় হ্যাং করি চলি হ্যাং করে দোয়া করি, আর দোয়া কবুল কেন? মানুষ আল্লাহর হাসে দোয়া করি, এরা হতাশ হয়েছে কই। ও রাস্তায় হিন্দি এলো হুন্দি বাঙ্গা নাকি আজ এগুলো এসে দিব দরখাস্ত কম দেওয়ানোর ওয়ার দরখাস্ত ফেলাতে দেরি, রাস্তা হতে দেরি, ইল্লা আছে না হন দরখাস্ত দিবেন আগে রাস্তা গড়ি দে না, দরখাস্ত ইয়েন দিবেন, ইয়েন চাইব, যাচা বাছাই করিব, রাস্তা মাপিব, সদ্দুর করিব নকরিব, রাস্তায় ঠিক আছে না, কাগজপত্র ঠিক আছে, যাচাই বাছাই করে তারপরে হাম শুরু হবো, ঠিক না? ইয়া মানুষের হাসা আলি ঠিক, আল্লাহর হাসা আলি হয়তো হ্যাং করে দোয়া করতে আল্লাহ কবুল কেন করে হন হোক খায় নি আল্লাহর তাই হতাশ যে মনে হয় হ্যাঙ্গর কবুল, ঠিক নে? দোয়ার হলে 3 দিন অপশন মনত থাকে কানাজিয়ে। মুমিনের দোয়া আল্লাহ মাহে কবুল করে। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ মাহে দোয়া কবুল করে মুমিনের দোয়া। অপশন 3টা। অপশন কয়টা? দোয়া করেছেন হয়তো সাথে সাথে কবুল, অথবা যখন আপনার প্রয়োজন হবে তখন কবুল। কয়টা গেল? আপনি দোয়া করেছেন আল্লাহ আমি একটা গাড়ি চাই, গাড়ি বাইক কিনতে চাই বা কার কিনতে চাই, এটা সাথে সাথেও কবুল হতে পারে, অথবা এখন যদি আল্লাহ কবুল করে আপনারা দিয়ে দেয় আপনার ক্ষতি হতে পারে, সেজন্য যখন আপনার উপকার হবে তখন দিবে। তাহলে সাথে সাথে কবুল অপশন একটা, যখন প্রয়োজন উপকার হবে তখন কবুল। কয়টা গেল? এটা দুনিয়ার। সাথে সাথেও কবুল হলো না, যখন প্রয়োজন হবে বা যে কোনো সময় তাও কবুল হলো না, পরকালের জন্য রেখে দিল আল্লাহ। কিয়ামতের ময়দানে এই দোয়ার ফলাফল আপনাকে দিবেন। বান্দা ওই দিন আলীনগরে মাহফিলে বসে দোয়া করছিলি না, সেটা আমি দুনিয়ায় কোনো অপশনে কবুল করি নাই, কিন্তু এই দোয়ার যে লাভ জজা পুরস্কার আমি পরকালের জন্য রেখে দিছি, ধর এই দোয়ার পুরস্কার এটা নেই। তখন বান্দা চিৎকার দিয়ে চোখের পানি ফেলে ডাক দিয়ে বলবা আল্লাহ দুনিয়ায় যত দোয়া করেছিলাম একটা দোয়াও যদি তুমি কবুল না করে এভাবে পরকালে যদি আমাদেরকে দিতা, আল্লাহু আকবার না হবে না? সেজন্য ইমানদার দোয়া করবেন, আল্লাহ কবুল করবে 100%। ঠিক কিনা? হ্যাঁ, মজলুমের দোয়া কবুল হয়, আমরা একটু প্রমাণ পেয়েছি। 3 নাম্বার, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে 3 নাম্বার ওয়াল ইমামুল মুকসিতুম, ন্যায়পরায়ণ শাসক, যারা ইনসাফ কায়েম করে, আদল কায়েম করে, বাস্তবায়ন করে সমাজের মধ্যে, এরকম ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন 3 প্রকার মানুষ জান্নাতি। 3 প্রকার আর হতন হই। কয় প্রকার মানুষ জান্নাতি? 3 প্রকার মানুষ জান্নাতি। আহলুল জান্নাতি সালাসা, এর মধ্যে যু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুওয়াফফিকুন,
দেশের শাসক যারা, সুবিচার ও দাতা, যাকে ভালো সৎ কাজ করার যোগ্যতা দান করেছেন আল্লাহ, যারা ন্যায়পরায়ণ শাসক, সুবিচার করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই মানুষটাই হলো নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাজুলুন রহিমুন রফিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিম, যারা সকলের প্রতি দয়ালু, অনুগ্রহশীল, আত্মীয় স্বজন, মুসলমানদের প্রতি কোমল প্রাণ, এই 2 নাম্বার ব্যক্তিও হলো জান্নাতি। দিলটা নরম, এনে কর্মীর দেলি মত টাচ করে সোয়ান্ন মারে, কর্মীর দেলি বুকুত বেড়েল, হতে দিল নরম মানুষটা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া আফিফুন মুতাআফফিফুন যু আয়ালিন, সন্তান নাই, কামাই রুজি করারও কেমন কোনো মানুষ নাই, অসহায় মানুষ, কিন্তু ভিক্ষাবৃত্তি করে না, কারো কাছে হাত পাতে না, এরকম মানুষগুলাই হলো চূড়ান্ত দরজার জান্নাতি। সুবহানাল্লাহ না হয় বাবা? আল্লাহ। তাইলে জান্নাতি মানুষও পেলাম, দোয়া কবুল, দোয়া ফেরত দেন এরকম মানুষ পেলাম, তারপর কি পেলাম? আল্লাহর সম্মানের সমান সম্মান ফজিলত পেলাম, যারা ন্যায়পরায়ণ শাসক, বিচারককে যারা সম্মান করবে। সুবহানাল্লাহ বলেন না? এরপর যারা ন্যায় বিচার করবে তাদের সাথে আল্লাহ থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইদা জাআ বারিয়াল্লাহু মিনহুম ওয়া আলজামাহু শাইতান, যে সমস্ত কাজী, বিচারক ন্যায় বিচারের প্রতিষ্ঠা করবে, অন্যায় বিচার যতক্ষণ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই ন্যায় বিচারকের সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন ওই ব্যক্তি ফাইদা জারা, অন্যায় বিচার শুরু করবে, জুলুম শুরু করবে, অবিচার শুরু করবে, বারিয়াল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে সম্পর্ক ছিন্ন করে নেবেন, ওয়াল জামাহু শাইতান, আর তার সাথে সম্পর্ক কায়েম করে দিবেন শয়তানের। কার সাথে করে দিবেন? ন্যায় বিচার করলে আল্লাহর সাথে সম্পর্ক, আর যখন অন্যায় বিচার শুরু করবে তার সাথে সম্পর্ক করে দিবে শয়তানের। ঠিক কিনা? হয় না? আমরা দেখছি কালামানিকরে দেখছি না, এর অবস্থা কি হয়েছে? এ বলে ন্যায় বিচার করছে, আল্লামা সাঈদীকে ফাঁসি রায় দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, তুই ন্যায় বিচার করস নাই, তোর সাথে আমি ছিলাম যতক্ষণ ন্যায় বিচার করেছিস, যখন অন্যায় বিচার শুরু করেছিস, অন্যায়ভাবে নিয়োগপ্রাপ্ত জালেমের নিয়োগপ্রাপ্ত জালেম, তুই অন্যায় বিচার করেছিস, আমি তোর সাথে সম্পর্ক ছিন্ন করলাম আর শয়তানের সাথে সম্পর্ক কায়েম করে দিলাম। তুই যাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছিস পালিয়ে যাওয়ার জন্য, টাকাও খেল, ধরাই দিল। ঠিক কিনা? হ না? এলে করা ভরি বুঝে। আর দেশত বহু জায়গা দেখা যায় বড় সৎ ঠিয়াছি রে, তো আর হদুম ভাই হয় দা ভাই হালা হয়দা বাজি হয়তো বট্ট কোরআনের পক্ষে দিও না, হয়তো তারা ঠিয়া দিয়ে দে, হয়তো ঠিয়া দিয়ে তুমি হাই ফেলো, ঠিও হাবে বড় ন দিবে, কোরআনের বুট্টা দিবে। ঠিক কিনা? হয় না? ই হয় দিউনি দেরি হদুনি ইয়ো ইতারে হয়তো ঠিও লো ফেলে ই যে তোন একদম ধরা দিও এবং দুবত্তুন বাইনুকে ভাড়ে দিও, আর মন শান্তি হবি, আর বিষয় নইল নব্বই থব্য থব্য সব আজ কেন মাতিস? শাস্তি দেন কে? আচ্ছা, তাহলে যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার করবে তার সাথে আল্লাহ থাকবে, আর অন্যায় বিচার শুরু করবে তার সাথে শয়তান থাকবে। ঠিক কিনা? হয় না? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা কাজ যদি তোমরা করো, কয়টা কাজ? তাইলে উপকৃত হবা, আর 3টা কাজ যদি তোমরা ছাড়ো তাহলে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানব জাতির লানত তোমার উপরে পতিত হবে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেছেন, ইদারস্তুরহিমু রাহিমু, তুমি মানুষের উপর রহম করো, ওয়াইদা হাকামু আদালু, যখন বিচার করবা ন্যায় বিচার করবা, আদল কায়েম করবা, ওয়াইদা কাসামু ওয়াকাসাতু, যখন বন্টন করবা বিতরণ করবা, তোমার দলীয় লোক দেখে দেখে বন্টন করিও না, বিতরণ করিও না। দলীয় লোক যদি বড় লোক হয় তাহলে টিসিবি না কিসের পণ্য তারা পাইছে না এতদিন? ডর মানুষ দল ঘরে হয়তো ওটা গরিব সকলের লিস্টি হয়তো 10 ভাগ আর দি ফেলা, হয়তো খেয়া হয়তো আয় দল করে দিয়ে তোলাই,
টিসিবির ফোন নিন গরিব উল্লাই এসছে তো নাকি ডন মানুষ উল্লাই, কিন্তু আর 15 বছর দেখি ডন মানুষ বেশি বেশি গরিব বেড়ে না ভাই, ঠিক না? আল্লাহ রসুল হতে যখন মানুষের দয়া করতে পারিবে, সুযোগ পাইবে দয়া করিবে, বিচার করিবে, আদল করিবে, ন্যায় বিচার করিবে। আর যখন বন্টনের সুযোগ পাবা তখন যথাযথভাবে বন্টন করবা। দলীয় লোক দেখে বন্টন ধ্বংস করিও না, ঠিক কিনা? হয় না মুসলমান? ফামাল্লাম ইয়াফআল, যদি ন্যায় বিচার না করো, রহম না করো, বন্টন এলোমেলো করো, যালিকা মিনহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদাল। তুমি যদি ন্যায় বিচার না করো, আল্লাহর লানত তোমার উপর, ফেরেশতাদের লানত তোমার উপর, সমস্ত মানব জাতির লানত তোমার উপর। আল্লাহু আকবার। তুমি ফরজ ইবাদত করো, নফল ইবাদত করো, কোন ইবাদতই আল্লাহ কবুল করবে না যদি সমাজের মধ্যে তুমি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো। রাসূলুল্লাহ বলেছেন বিচারক হলো তিন প্রকার। তিন প্রকার হয় বললাম, বিচারক কয় প্রকার? হয় প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার হলো জান্নাতি, ওয়া ইসনানি ফিন্নার, আর দুই প্রকার হলো জাহান্নামী। তিন প্রকার বিচার। এক নাম্বার ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, হক বুঝে, হক মতো জীবন করে, হক মতো বিচার করে, অন্যায় বিচার করে না, এ জান্নাতি। আরেকজন হক বুঝে দলীয় প্রভাবান্বিত হয়ে সে অন্যায় বিচার করে, জাহান্নামী। আরেকজন অখনো বুঝে, বিচারও না জানে, কিচ্ছু না জানে, আদা চোদা বাড়ি হলে হাত দোষ নেই হয়ে বিচার করি দে, আসা নাইলে হদু মানুষ হদি, ইতেও জাহান্নামী, ইতেও কি? তাহলে এক প্রকার জান্নাতি হক বুঝে হক বিচার করে, ইবে জান্নাতি, ইবে কি? জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জুইলা কাদিয়ান বাইনান নাস ফাকাদ দুবিহা বিগাইরি সিকিন। হদে ওয়া বিচারক হইয়া দে, খুশি হদে, দায়িত্ব হইয়া দে, হদে বিচারক হওয়া মানি, শাসক হওয়া মানি ছুরি ছাড়া জবাই করে দেয়া। খবরদার, সতর্ক থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করে আদর্শ স্থাপন করেছেন সেটা আমরা একটু করে জানবো ইনশাআল্লাহ, বলেন না? আমরা জানি বনু মখজুমি গোত্রের ফাতেমা মখজুমিয়া যাকে বলা হয়, সম্ভ্রান্ত মহিলা, চুরির অপরাধে যারা খেয়েছেন। চুরি করলে কোরআনের আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের আইন। আল্লাহ রাসূল হক বাস্তবায়ন করার জন্য হুকুম করলেন, এই সম্ভ্রান্ত মহিলার হাত কেটে দাও। তখন সকলে কানাঘুষা শুরু করলো। গম মানুষ, ডর মানুষ, পয়সাওয়ালা মানুষ, বংশীয় মানুষ, এর যদি হাত কেটে দেয়া হয় তাহলে এটা তো বেশি লজ্জার বিষয় হয়ে যাবে। একটু সুপারিশ করবে কে? আল্লাহ রসুলের প্রিয় ছিলেন নাতি হেব্বু রসুলিল্লাহ, যাকে বলা হয় ওসামা বিন ইবনে যায়েদ। তাকে পাঠালো, যাও রসুল্লাহকে একটু সুপারিশ করো যাতে একটু কমাই টমাই কোনোভাবেই বিচার করা যায় কিনা। আল্লাহ রসুল সাথে সাথে সুম্মা কামা ফাআখতাবা, আল্লাহ রসুল দাঁড়াই গেলেন, একটা খুতবা দিলেন, লম্বা খুতবা। হে দুনিয়ার মানুষ, আগেকার যুগে মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ যখন কোনো সম্ভ্রান্ত মানুষ অপরাধ করত তারা ছাড়ে দিত, আর কোনো দুর্বল মানুষ অপরাধ করলে তাদের বিচার করত। তোমরাও কি আমাকে এরকম করতে বলতেছ? শুনে রাখো, ওয়াইবুল্লাহ, আল্লাহর নামে শপথ করো বলি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুত্তাফাকুন আলাইহি। আমার কলিজার টুকরা ফাতেমাও যদি এরকম চুরি করত, আল্লাহর কসম আমি আমার ফাতেমার হাতও কেটে দিতাম। আল্লাহু আকবার। নিজের মেয়ে করলেও হাত কেটে দিত। সুবহানাল্লাহ বলবেন না?